হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। তো আজকে দোকান থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে আমি দোকানে এসেছি সন্ধ্যাবেলা, অ্যাজ ইউজুয়াল যেরকম আমি দোকানে আসি। স্যান্ডি এই সবে এসে এখন ঠাকুরকে ধূপ টুপ দেখাচ্ছে, আর লালু আর সুন্দরী আছে বাইরে। আর এই যে এটা দেখছো, পান খাচ্ছি, মিষ্টি পান, অনেকদিন পরে। স্যান্ডি তো পান খাই, আর আমাকে বললো যে খেয়ে দেখ, এই দোকানের মিষ্টি পানটা খুব ভালো। তো আমিও খেলাম, ওই জন্য সত্যিই ভালো। তো চলো সুন্দরী আর লালুকে দেখাই। এই দেখো, সুন্দরী এখন শুয়ে আছে দুটো চটের মধ্যে, ও একা এখন রাজত্ব করছে। আর লালু কোথায় বসে আছে দাঁড়াও দেখাচ্ছি। লালুর বোধহয় আজকে একটু রাগ হয়েছে, কিন্তু কেন রাগ হয়েছে বুঝতে পারছি না। এই যে দেখো, লালু এক দৃষ্টে আমাকে দেখে যাচ্ছে, মিস্টার লালু। তারপরে দেখলো যে আমার হাতে বিস্কিট নেই, তাই আর আমাকে এখন পছন্দ না। আর এই যে দেখো, সুন্দরী এখন পোজ দিচ্ছে, দেখেছো? জিভ বার করে করে পোজ দিচ্ছে। ওর চোখ দুটো দেখে মনে হয় চটকে দিই। আর এই যে দেখো, আমাদের জানলায় আজকে বকম বকম পায়রা দুটি এসেছে। এখানে দেখলাম যে আমাদের ওই গোলাপ গাছটা আছে, ওই টাবটার মধ্যে ওরা খোঁটাচ্ছে, সেটা দেখে আবার একটুখানি চালও দিলাম ওদের। এই জবা গাছটা শুভম এনে দিয়েছে, দিয়ারা থেকে নয়, ও জিরাট গিয়েছিল। তো জিরাট যখন গেছে, ও ওর জন্যও ফুল গাছ কিনেছে। আর সঙ্গে জানে যে আমরাও ফুল গাছের এখন শৌখিন হয়ে গিয়েছি, তো আমাদের জন্য এই জবা গাছটা এনে দিয়েছে। ওকে এখনও টাকাটা দেওয়া হয়নি জবা গাছের। যতবারই ওকে টাকা দেওয়ার জন্য বলছি, মানে ও দোকানে আসছে গল্প করে যাচ্ছে, ততবারই বলছে ধুর তুমি রাখো তো, পরে টাকা দেবে। তো 60 টাকা নিয়েছে, ওকে দিতে হবে। আর এই যে দেখো ডালিয়া ফুলটা, এখনও এখান থেকে ফুল বেরোবে। এই যে দেখো, এখান থেকে ফুল হবে, এগুলো সব এখন কুঁড়ি হয়ে আছে। এই যে দেখো, এইদিকেও হবে। গাছটায় না পোকা হয়েছে, গাছটার জন্য কাকা তো দিচ্ছি, সঙ্গে আরও একটা ওষুধ এনেছি। এখন বাজে রাত্রি 11:30, 11:30 বাজবে আর 10-15 মিনিট পরেই। আর আমার আর স্যান্ডির এখন কফি খেতে ইচ্ছা করেছে। তো যেমন ইচ্ছা করা তেমন সঙ্গে সঙ্গে কিচেনে চলে এলাম, দুধটা বসিয়ে দিলাম। আর মাগে এদিকে কফি আর একটু আমুল স্প্রে দিয়েছি। আমরা দুজনেই গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসি। আর এই যে দুধটার মধ্যেই দেখছো, এর মধ্যেই মিষ্টিটা দিয়ে দিয়েছি, তাহলে আর যখন আমরা এদিকে কফিটা খাবো মিষ্টিটা গলে যাবে ততক্ষণ। বিস্কিট খাবো না, শুধুই কফি খাবো। আর সঙ্গে আমি আর স্যান্ডি একটা সিরিজ দেখছি। তো সেই সিরিজটা আজকেই রিলিজ হয়েছে, তা আজকেই ওই জন্য দেখা আমরা শুরু করে দিচ্ছি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে আমার ভ্যালেন্টাইন্স গিফট কোথায়, স্যান্ডি কিছু দিয়েছে কি না। তো স্যান্ডি আমাকে ভ্যালেন্টাইন্স ডের জন্য গিফট অনেক দিন আগেই দিয়ে দিয়েছে, মানে 1 সপ্তাহ আগেই দিয়ে দিয়েছে। সেটা আমি তোমাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব। সেটা এখন রেডি হচ্ছে দেখানোর জন্য। তো সেই জন্য সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো। এই যে স্যান্ডির জন্য একটু বেশি কফি, আর আমি বললাম আমি 1 কাপ খাবো না, একটু কম খাবো। গুড মর্নিং। তা আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, লাল ঢাকাই জামদানি পরে। কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। অনেক মাস পরে আবার সকালবেলা একটু যাচ্ছি। তো আজকে সকালবেলা যাচ্ছি তার কারণ ঘরে সেরকম কাজ বাজ নেই, স্যান্ডিও একটু নিজের কাজে ব্যস্ত আছে। তো ওই জন্য বললো যে আজকে তুই চলে যা, কোনো অসুবিধে নেই। ও এমনিও আমাকে বলে ও আটকায় না কিছুদিন। তো ওই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। শাড়ি টাড়ি তো পরা হয় না খুব একটা, তো তার জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। তো শাড়ি পরলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এই লাল জামদানিটা আমার আইবুড়ো ভাতের জামদানি, এটা পুরো আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক, মা ওদিকে ওয়েট করছে। আর আজকে অনেক কিছু স্পেশাল রান্না বান্না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এবার বেরোনো যাক। টোটোটা দেখে চেনা চেনা লাগছে কিনা জানি না। এই যে দেখো, যাওয়ার সময় বাপির সঙ্গে দেখা হয়ে গেল, তাই বাপির গাড়িতেই বসে পড়লাম। দেখো এখানে সোনাদের ছবি লাগানো। চলে এসেছি। আর দেখো, আসতেই এরা এখানে মহাদেবের ছেলেপুলে হয়ে বসে আছে, মনে হচ্ছে মাথায় জটা। আর এই যে আমার মা। মা কি হাতে ওটা? কচুরি। ভাবি এনে দিয়েছে। ভাবি বললো সকালবেলা বাজারে গেছে, বলছিলাম। এই দেখো সোনা, বাবু আমাকে দেখে চিনতেই পারেনি। হাত পাটা ধুই, খাবো, খিদে পেয়েছি। বলো মা, আজকের মেনু কি কি? বাটার চিকেন, জিরে রাইস। কি চিকেন? এই
বাটার চিকেন বলছি, কি চিকেন যেন? এক্ষুনি বাটারফ্লাই বলেছে বলে হ্যাঁ, ওটাই হ্যাঁ, মুখে আছে। হ্যাঁ। ক্রিমি চিকেন Creamy chicken। বা হোয়াইট চিকেন। এই যে ম্যারিনেট করে মা রেখে দিয়েছে, আমি আসার আগেই মা ম্যারিনেট করে রেখেছে। জিরে রাইস হবে। আর জিরা রাইস হবে এখানে, ভাত। চিকেনটা মা এদিকে বসিয়ে দিয়েছে, এই যে সব কিছু দিয়েই তো ম্যারিনেট করে রেখেছে। আর নুনটা এখন দিল, এবার চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবে, ব্যাস আর কিছু করার নেই। এটা এইভাবেই হবে। বা লেগগুলো তো বাপি বড় বড় এনেছে। হ্যাঁ, তোমরা তো এইটাই ভালোবাসিস। চিকেনটা ওইদিকে বসিয়ে দিয়ে মা বললো তাহলে পাশের ওভেনটায় জিরা রাইসটা রেডি করে নিই। জিরা রাইস তো রেডি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তো মা এবার এটাতে কিছু ড্রাই মশলা দিয়ে সেটাকে এবার মিক্সিং করে নিচ্ছে, হয়ে যাবে। কি গো মা বলো, বিগ বাস্কেট কতক্ষণে চলে এলো? 5 মিনিটও হলো না, চলে এলো। ওই জন্য তো আমার ঘরে কিছু না থাকলেও আমি অত চিন্তা করি না, আমি জানি যে দেখে নেব। 10 মিনিটে দিয়ে চলে যায়। তাও তো এখানে আসতে একটু লেট হলো, কিন্তু আমার ওখানে হাফ তো সামনেই। কী কী নিয়েছো দেখো। ভিনিগার, বাটার যেটা আমার বাপি সব সময় লাগে, বেসন, সস, রিফাইন্ড অয়েল। হ্যাঁ আনতে গেছে তো, আমারও অনেক সময় ছিঁড়ে যায়, ও কিছু বলি না। আর মাস্টার্ড অয়েল, ব্যাস। এই হলো মায়ের আজকে গ্রসারি শপিং। মা কড়া কিনেছে, কিন্তু বাসনের দোকানে, ওই যে চেনা বাসনের দোকান, মাকে ঠকিয়ে দিয়েছে। এই নন ব্র্যান্ডেড কড়াটা মাকে 1000 টাকা দিয়ে গচিয়েছে। আমি যদি আজকে সময় পাই তো আমি ওবেলাই যাব ফেরত দিতে। আমি যে কড়াটা ইউজ করি নির্লনের যে সেরামিক কড়াটা, যেটাতে তুমি গিয়ে রান্না করো, ওটাই নিয়েছিল। ওটাই এখন দেখাচ্ছে যে 1000 টাকা দাম। তো তুমি এটা নন ব্র্যান্ডেডটা কী করতে নিতে যাবে 1000 টাকা? আবার দেখছে উল্টে পাল্টে। এটা তো অনেক ঢাকাটা দাও। মেরামতি আছে। কি? এই যে যেরকম স্টোভে রান্না হবে, গ্যাসে রান্না হবে। স্টোভটা তুমি কি করবে? শুধু শুধু ওই করে তোমার থেকে এখন গালে চড় মেরে টাকা নিয়েছে মা, তুমি ঠকে গেছো। তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, মায়ের তো রান্না হয়ে গেছে। চলো চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাপিকে ফোন করলাম, এখন 3টে বাজে। বললাম যে এসো একসাথে খাবো, বললো যে না, এখন আমি প্যাসেঞ্জার নিয়ে যাব, তাহলে আস্তে আস্তে 4:30 বাজবো। বাপি ওই সময় খায়। তো চলো মা দেখাও। দেখাচ্ছি। বেশি ঝোল হলে অসুবিধা হতো, বলবো না? ঠিক আছে, মাখাই হয়েছে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে আমার চিকেন আর রাইস, আর এখানে মায়ের রাইসটা রেডি হয়ে গেছে, আর চিকেন ওই যে এখনো মা নিচ্ছে। কি তোলাতুলি করছে, করুক, খাই, খিদে পেয়ে গেছে। আমি এলেই তো এখান থেকে বাসন নিয়ে যাবই, সে যতই বাসন থাক আমার কাছে। মা কিনে রেখেছে এই ঘটিটা, এটা ঘটি বলে তো মা নাকি? ঘটি। এটা হলো ডাবু হাতা, ডাল তোলার জন্য। আর এটা হলো দিদার বাটি। দিদার বাটি আমার কাছে অনেকগুলো আছে, মানে মা দিয়েছে। আবার আর আছে না, এই যে এগুলোই আছে। এটা ভালো, এগুলো নিয়ে যাবো আজকে। সোনাদেরকে তো ভালো করে তোমাদের দেখানোই হয়নি। এই যে দেখো, 3জনে একই জামা পরেছে, আর বড় সোনা অন্যরকম জামা পরেছে, তবুও ভালো লাগছে। কফি দিজিয়ে ম্যাডাম। কতদিন বেড টি, বেড কফি কিছুই খাইনি। এ কি বিস্কুট এনেছো? মেরি আনলে না কেন? দেখ না, এটা ভালো বিস্কুট। কি জানো নাম? কি নাম? ওই যে কুরকুরে। তা কুরকুরে কেন হতে যাবে? ইউনিবিক্স। হ্যাঁ, এইটা তো দেবো না, বড়টা দেবো। আর কত বড়তে দেবো? সব কি আমি নিয়ে চলে যাব? না, হ্যাঁ সে তো বটে। আমি সব নিয়ে যাব সব না। তাহলে? ওমা দেখাও, স্পেশাল যেটা করলে লাস্ট সেটা দেখাও। ওটা নয়, নানপুরি করেছে মা আবার আজকে। মায়ের নানপুরি খেতে ইচ্ছা করেছে, তাই আবার নানপুরি হলো দুপুরবেলা।
না দাও, তোমাদের রাখো, আমাকে আমাদের দাও, তোমাদের রেখে দেবে। আরে অনেক এই আছে। রাইসটা খুব ভালো হয়েছে কিন্তু দেখো, খুব ঝরঝরে, আর চালটা খুব সুন্দর। কি রাইস এটা? জিরা রাইস। এদের দেখে বুঝতেই পারছো যে আমি চলে এসেছি এখন দোকানে। আর তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা।